हे गाइस अस्सलाम वालेकुम मैं मुस्लिम फजल वेलकम टू माय नदर ब्लॉग। सो আজকের ব্লগটা আমাদের ঘর বানানো হচ্ছে, তো ওই ঘর বানানো নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আমি। সো আমি দেখাবো আমাদের ঘরের কতটুকু কাজ কমপ্লিট হয়েছে। তো আমি একটু ওখান থেকে ঘুরে এসেছি, মা ডাকতেছে। তো সো গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের ঘরে কতটুকু কাজ হয়েছে। দেখুন বাইরে কত বৃষ্টি হয়েছিল, দেখছেন বালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখি এখান থেকে গিয়ে দেখুন গাইস, এখানে কাদা যায় অবস্থা, এখানে কি হাঁটা যায়? যেহেতু ভবিষ্যতে এখানে থাকবো আর কি বা করবো। নেন গাইস আমি একটু পাওয়ারটা বাড়াবো। সো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের ঘরে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে। তো এটা কিন্তু আমাদের না, তারপরে হচ্ছে এটাও আমাদের না, আমাদের ঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি, হবে ইনশাল্লাহ। যে দরজাটা আমাদের, এটাকে ঠিকঠাক করা হবে। তো আর বেশি দেরি না করে স্টার্ট করা যাক। সো গাইস এখন কিন্তু আমার খুব বেশি মন খারাপ, কারণ হচ্ছে আমার একটা হলো সবার কাজ কমপ্লিট হয়েছে, শুধু আমাদের কাজটা কমপ্লিট হচ্ছে না। তো কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। আপনারা কিছু ট্র্যাক্টর দেখতে চান? ট্র্যাক্টর দেখলে আপনারা এক্ষুনি দেখতে পাবেন, আমার সাথে কিছু ট্র্যাক্টর দেখাবো আপনাদের। তো ট্র্যাক্টরতে অনেক কিছু লিখে আছে, কিন্তু আমি যাতে শিক্ষিত না, লিখে পড়তে পারবো না। তো ওগুলোর ভিতর মা ডাকতেছে, 1 মিনিট। তো এখন যাচ্ছি হচ্ছে ছাদে, কিছুক্ষণ পর আপনাদেরকে কিছু ট্র্যাক্টর দেখাবো, দেখার জন্য প্রস্তুত থাকবেন। পানি পড়তেছে তো না। তো এখন আমরা চলে আসছি ছাদে। তো দেখুন আমরা এখন কোথায়, ছাদে। দেখুন আমি কিছু গাছ জিয়ানোর জন্য রাখছিলাম, কিন্তু ওই গাছগুলো তো বাঁচবে না। এই দেখেন, এই দেখছেন কি হয়েছে এগুলা? তো গাইস এখন আমরা নেমে যাচ্ছি হচ্ছে আপনাদেরকে ট্র্যাক্টর দেখানোর জন্য। তো চলুন। এখন আমরা যাচ্ছি আপনাদেরকে ট্র্যাক্টর দেখাবো। তো ট্র্যাক্টর তো অবশ্যই দেখাবো আপনাদেরকে, কিন্তু আমার কাছে কেমন লাগছে তো অবশ্যই তো বলতেই হবে। সো গাইস এখন আমি যা হচ্ছে করবো, আপনাদেরকে ট্র্যাক্টর দেখানোর চেষ্টা করবো। ভালো লাগবে, সুন্দর লাগবে, নাইস বলবেন। তো গাইস ট্যাটুটা হচ্ছে ওইদিকে। তো এখন আপনাদেরকে আমি ট্যাটু, ওগুলো ট্যাটু না, মানে দেয়ালে কে কি একটা আঁকছে আমাদের দেয়ালে। তো এখন আপনাদেরকে দেখাবো ওই জিনিসটাই, চলুন। ঠিক আছে গ্যাস, ট্যাটু দেখলেন তো কেমন লাগলো ট্যাটু? তো এটা আমাদের আরেকটা দরজা, এপাশে এটা আমাদের দরজাটা নিয়ে এসে ঠিক করার জন্য। এটা আমার চাচাদের, এটা আমাদের। এখানে একটা টিনের ঘর ছিল, ওটা করছি, এটার মধ্যে একটা ছিল এই পাশ দিয়ে, আর পিছন দিয়ে এভাবে দেয়াল ছিল। আমার পাশটা এখানে রঙ করা হয়নি, ওটারটা রঙ করা হয়েছে। আমার একটা এখনো এভাবে বিচ্ছিরি হয়ে আছে। তো আপনাদের কিন্তু ভিতরটা দেখাই।
সামনে যদি এর ভিডিওটা যদি বেশি বেশি লাইক হয়, আমি সামনে যখন আমাদের বারান্দা দেওয়া হবে তখন আরও একটু ব্লগ করবো। সো এইটা হচ্ছে আমার মোবাইল। আমার মোবাইলটা হচ্ছে বাসায় চার্জ নেই, তো ক্যামেরা তো এখন কেনা হয় নাই। পরীক্ষার পর অবশ্যই ক্যামেরা একটা কিনে নেব। তো আমার যা হচ্ছে তাই করতেছি এখন। তো আর বেশি কিছু বলবো না। আমার যখন বারান্দা দেবে তখন করবো, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তো আপনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবো আমি। কিন্তু একটা জোস মিশন হচ্ছে, যদি ভিডিওটার যদি বেশি বেশি লাইক সাবস্ক্রাইব হয়, বারান্দার ওই ভিডিওটা করবো। সঙ্গে একটা আমার ছাড় হয়ে গেছে, সঙ্গে একটা করে প্র্যাঙ্কিং ভিডিও দেখতে পাবেন আপনার। আমার এই ঘরটা আমার নিজেরই ছিল, তো আর এবার নতুন করে একটা সুন্দর ঘর বানাচ্ছি। তো আমার নিজের টাকায় যেহেতু বানাচ্ছি, তো আমার নিজের খুব ভাবতে অবাক লাগতেছে, কিন্তু এটা আমার নিজের টাকার না, এটা আমার বাবা করতেছে অবশ্য। কিন্তু আমার মতন এত ছোটো ছেলে, মাত্র 10 বছর আমার, তো আমার যদি এত ছোটো ছেলে হয়ে যদি এত বড় কাজ করি তাহলে কেমন হয়। তো ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়ায় টাকা কামাবো, অ্যান্ড বেশি বেশি করে আপনাদের সঙ্গে ব্লগ বানাবো অ্যান্ড টিকটক। সো একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা ভালোবাসা দিয়ে যান। তো একটা লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব দেবেন, একটু ভালোবাসা দিয়ে যাবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যাতে টাকা ইনকাম করতে পারি। হ্যাঁ।